আজকে বাড়িতে কি রান্না হলো দেন আমি আমার দুষ্টু বাহিনী নিয়ে নুডলস পার্টি দিলাম বিকেলে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? তোমরা তো সকলেই জানো যে এক্সাম শেষে আমরা আমার মায়েদের বাড়িতে বেড়াতে এসেছি। আর বাড়িতে আসার পর দেখি আমার বোনেরাও আসছে। বাড়িতে যেহেতু অনেক ধরনের মেহমান, সেজন্য অনেক ধরনের রান্নার আয়োজন হচ্ছিল, অনেক ধরনের মাংস, পিঠা। এখন যেহেতু তালের সিজন, তাই তাল পিঠা বানাচ্ছিল আমার বোন। তো আমাদের এইদিকে মানে তেলের ভিতর দিয়েও তাল পিঠা বানায়, আবার এরকম কলা পাতাতেও তাল পিঠা বানায়। তোমাদের এলাকায় কে কিভাবে বানায় সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এইদিকে আবরার সকাল থেকে কিছুই খায়নি, তাই সে ফোন দেখছিল আর খাচ্ছিল। সে তো ফোন ছাড়া কোনো কিছুই বোঝে না। দুপুরবেলা রান্না বান্না শেষ করে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। বিকেল যেহেতু হয়ে গেছে, তাই সবাই মিলে বায়না ধরলো যে নুডলস পার্টি দিব। তাই গাছ থেকে টাটকা টাটকা মরিচ তুলে নিয়ে এসে, আজকে যেহেতু আমার দুষ্টু বাহিনীরাই নুডলস রান্না করবে, তাই আমি তাদের শুধু ভিডিও করছিলাম। এদিকে সোয়া সব কিছু মানে কেটে কুটে নিচ্ছিল নুডলস রান্না করার জন্য। তারা কখনো এভাবে রান্না করেনি লাইফে, এই ফার্স্ট তারা একা একা রান্না করবে। তাই আমিও বললাম যে একা একা যেহেতু রান্না করবে, তো একা একাই রান্না করো। তাই আমি তাদের সেই আমার ছোট্ট মিনি চুলাটা সেট করে দিলাম। তাই তারা কড়াইতে মানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালোভাবে তাতিয়ে নেবে। এক কথা, তারা তো রান্না করেনি, আমি শিখাই দিচ্ছিলাম আর তারা রান্না করছিল। কিন্তু নুডলস অনেক বেশি হওয়ার কারণে তারা নাড়াচাড়া করতে পারছিল না, তাই আমি তাদের হেল্প করে দিচ্ছিলাম শেষমেশ। আর এখানে আতিক বসে বসে ভিডিও করছিল। এই তো তারপর রান্না বান্নাটা শুরু করে দিলাম, কিন্তু কড়াই পরিমাণে বড় হয়ে গেছে, চুলাটা ছোট হয়ে গেছে। আর এক কথায় নুডলসের পরিমাণও অনেক বড় হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে। মানে চুলাটা অনেক ছোট, কিন্তু এখানে রান্নাও মানে ছোটোখাটোই করতে হবে অল্প পরিমাণে, কিন্তু অনেক বেশি রান্না বান্না হয়ে গেছে। কিছু করার নেই, আমাদের আজকে রান্না করতে অনেক টাইম লেগেছিল, কিচ্ছুই করার নেই। এদিকে আতিক বসে বসে ভিডিও করে দিচ্ছিল, শেষমেশ আমাকে হাত লাগাতেই হলো। তো আমি শেষমেশ তাদের রান্না করে দিলাম। আজকের নুডলসটা একটু অন্য টাইপের রান্না করলাম, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবাই মিলে অনেক মজা করেই খেয়েছি। এইদিকে আমরা রান্না করছিলাম, আর রাহিম তো খুব জ্বালাচ্ছিল। রাহিম আর আবরার এসে এই তো সব পানি নষ্ট করে দিচ্ছিল, এতে হাত দিচ্ছিল, ওতে হাত দিচ্ছিল, এগুলোই করছিল। তারা সবসময় এরকম দুষ্টামি করে, তাদের দুষ্টামি দেখতে ভালোই লাগে। ছোটোবেলায় হয়তো আমরা এমনই করতাম। তো নুডলসটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, সেহেতু বললাম তাদেরকে যে ডিমটা ভেঙে দাও। তো ডিমটা ভেঙে দিল, আর সোয়ামনি একটু লবণ দিয়ে দিচ্ছিল, আর অনু যে একটু নাড়াচাড়া করছিল, আমি করছিলাম। মানে এক কথা, আজকে রাঁধুনি আমরা সবাই। তো রান্নাবান্না শেষে অনেকজন মেহমান ছিল এখানে, অনেক ঘিচ্ছি পিচ্ছি ছিল। তো নুডলসের পরিমাণটা একটু কমই হয়ে গেছিলো। তারপর ওভাবে কড়াইতে থেকেই সবাইকে সার্ভ করা শুরু করে দিলাম। আর আবরার তো খাওয়ার জন্য খুব মানে বাহানা করছিল, সে একদমই খায় না, কিন্তু সবার হুজুকে সে বলছিল খাবো খাবো। এদিকে আমরা নুডলস সার্ভ করছিলাম, আর আবরার গরম নুডলসে হাত দিয়ে দিয়েছে। তার হাতে মানে গরম লেগে সে কান্নাকাটি শুরু করে দিছে। তো তারপরে সবাই মিলে অনেক মজা করেই খেলাম, অনেকজনই ছিল। তো কে কে এভাবে নুডলস পার্টি করেন বা রান্না বান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটাই ছিল আজকে আমার ব্লগ। আল্লাহ হাফেজ।